আদালতে কামরুল বললেন, এই দিন দিন না, ভালো দিন আসবে। হ্যাঁ, ভালো দিনের আশায় ওনাদের থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই আপাতত। এখন ওই আশাই, মানুষ তো আশায় আসলে বেঁচে থাকে, তো ওনাদেরও একটা আশা যে এখন ওনাদের ভাষায় যে দুঃসময়, একেবারে যন্ত্রণাকর দিন, ক্ষমতাবিহীন দিন আবার ফিরে আসবে। কবে ফিরে আসবে কেউ জানে না। শেখ হাসিনাও এবং তার দলবলও জানতেন না যে এইভাবে বিদায় হবে। আবার তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল তারাও জানে না যে কবে সুদিন আসবে। তো এরকম রাজনীতি এবং রাজনীতিকদের হয়তো ওইরকমই সবসময় আশায় আশায় থাকতে হয়। তেমনটাই হয়তো কথা বলেছেন যে এই দিন দিন না, ভালো দিন আসবে। আদালতে বলেছেন। তাকে গতকালকে আটক করেছিল রাতের বেলায় 12 নম্বর সেক্টর থেকে। অ্যাডভোকেট কামরুল ইসলাম, তার সম্পর্কে আর কি বলবো, একেবারে মহা দুর্নীতিবাজ, মহাচোর, ছ্যাচ্চোর যাকে বলে, 5 টাকাও যে ঘুষ খায়, এই টাইপের লোক হচ্ছে অ্যাডভোকেট কামরুল ইসলাম। সবাই চেনে জানে এই মানুষটার মানে দুর্নীতি, ঘুষ, টাকা পয়সা ছাড়া জীবনে কোনো আদর্শ আছে? হ্যাঁ, একটাই আদর্শ আছে, সেটা হলো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার একটা জামা গায়ে দিয়ে আওয়ামী লীগের মধ্যে বসে আছে আর কি। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, আব্দুল ওয়াদুদ হত্যা মামলা, নিউ মার্কেট থানায় দায়ের করা। সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে এবং 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান আদালতের শুনানি শেষে এই আদেশ দেন। ওনাদের তো মানে শুকুর করা উচিত যে আগে যেভাবে অ্যারেস্ট করার পরে আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হতো, তারপর বহুদিন পরে হয় বের করতো, না সেখানে থাকতে হতো, অন্তত এখন গ্রেপ্তার হচ্ছে রাতের বেলায়, ভোরবেলায় আদালতে আনছে, রিমান্ডে নিচ্ছে, তারপরে রিমান্ডে কারাগারে যাচ্ছে। এবং কালকে তো দেখলাম যে 13 জন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে আনা হয়েছে, সব ফুটফুটে, সব সুন্দর, এখন আবার পল্লবিত হয়ে গেছে, মানে ধাতস্থ হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন যাদেরকে গ্রেপ্তার করা হতো তাদের জীবন কি ছিল, ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে তারা ফেলেছিল হাজার হাজার নেতাকর্মীকে, বিএনপি জামাতের। যাই হোক, উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবেন কিনা। এই সময় কামরুল ইসলাম বলেন, যে এলাকায় ঘটনা তিনি সেখানকার এমপি না, শুধু শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে। বিচারকের সামনে কামরুল ইসলাম বলেন, আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, সব দিন তো এইরকম যায় না, এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে। এই সময় আদালতে চিৎকার করে ওঠেন বিএনপি পন্থী আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জিয়াদুর রহমানের আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গত 19 জুলাই বিকাল 5টায় নিউ মার্কেটের 1 নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। যাক, মূল বিষয় তা না, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। খাদ্যমন্ত্রী থাকার সময় সেই বহুল আলোচিত ব্রাজিল থেকে পচা গম আনার দায়ে তার উপরে, এবং এই ঘটনা সহ দুর্নীতির আরও ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে। সেসব নিয়ে তার বিরুদ্ধে আসলে অনুসন্ধান চলবে। হত্যা মামলাটা, এগুলি গণহত্যার পর্যায়ে। তো এরা সবাই আসলে ওই সময় যার যার অবস্থান থেকে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের দল বল নিয়ে যার যার অবস্থান থেকে তারা ব্যর্থ করার জন্য যত রকমভাবে শক্তি প্রয়োগ করার দরকার, ছাত্রলীগ নামিয়েছে, যুবলীগ নামিয়েছে, পুলিশকে নামিয়েছে, সমস্তভাবে চেষ্টা করেছে। ফলে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের এই দায় সুনির্দিষ্টভাবে ওই আব্দুল ওয়াদুদ কিনা যায় না, তবে কেউ না কেউ তো তাদের এই শক্তি প্রয়োগের ফলে মারা গেছে, ফলে এর বিচার হবে। আর অন্যদিকে তারা যে পরিমাণ অর্থ লুটপাট করেছে, সেই অর্থ লুটপাটের লুটে নেওয়া অর্থটা বের করা হচ্ছে খুব জরুরি। কেউ আছে দেশে, কেউ আছে বিদেশে, আবার কেউ দেশে বিদেশে সমানে টাকা পাচার করেছে, সম্পদ গড়েছে। এদের বিরুদ্ধে সেই দুর্নীতি সংক্রান্ত মামলার উপযুক্ত বিচার খুবই জরুরি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।